হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের আলোচনা বিষয় হবে আমাদের আজকে আরেকটা কোশ্চেন নিয়ে। আজকের ক্লাসের পর্বটা হবে আমাদের 14 নম্বর পর্ব। আমরা অতীতে অলরেডি মোট 13টা পর্ব শেষ করছি। আমরা এডোবি ইলাস্ট্রেটরের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করে শেষ করে আজকে আমরা প্র্যাকটিক্যালে এসে আমরা পোস্টার ডিজাইন নিয়ে ক্লাস করতেছি। আজকে আমাদের পোস্টার ডিজাইন 13 নম্বর ক্লাস, 14 নম্বর ক্লাস। আজকে আপনারা আমাদের স্ক্রিনে যে একটা পোস্টার দেখেছেন, আজকে ইনশাল্লাহ আপনার সাথে এই পোস্টারটা ডিজাইন করে দেখার চেষ্টা করব। আশা করি আজকের পোস্টারটা করতে অনেক সময় যায়, কারণ এখানে অনেক কাজ আছে। যে আপনি আমার সাথে থাকেন, আশা করি অনেক ভালো কিছু অর্জন করতে পারবেন। তো ঠিক আছে, দেরি না করে আমরা এখনই শুরু করি। হ্যাঁ, আমি এটাকে এখানে কাছে নিয়ে রাখতেছি। তো ঠিক আছে, আমি এখান থেকে সবার শুরুতে ফ্যান্টুলের কাজটা করি। এখানে অধিকাংশটাই ফ্যান্টুলের কাজ। এখানে প্রায় যদি কথা 10 ভাগ, কারণ 10 ভাগ থেকে প্রায় 8 ভাগে ফ্যান্টুলের কাজ। আর বাকি 1-2 ভাগ আছে টাইপ টুল, এমনকি রেক্টেঙ্গল এবং ইলিপস টুলের কাজ। ঠিক আছে, তো আমি সবার শুধু উপরে অপশনগুলো নিয়ে নেবে, এগুলা নিয়ে নিতেছি। তার জন্য আমি এখান থেকে আমি রেক্টেঙ্গল টুলটা নিলাম, নিয়ে এখানে একটা দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে সিলেকশন টুলবারটা নিয়ে নিলাম। ওকে, আমি হুবহু এই কালারটা এখান থেকে ম্যাচিং করে দিতেছি। এখান থেকে কালারটা, এখন দেখেন কালারটা কিন্তু আসে না, কারণ এখানে উপরে একটু আছে আপনার কালার, হলুদ কালার, নিচে একটু সবুজ কালার। তাহলে আমার কী করতে হবে, এখান থেকে এসে এখান থেকে এটা ধরবো, ধরে আমি এখান থেকে গার্ডিয়ানটা দিব, দিয়ে গার্ডিয়ান এখানে একদমই একদমই গাঢ় হলুদটা দিব, আর এখানে একদমই গাঢ় সবুজটা হলুদটা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে এখান থেকে আমি গার্ডিয়ান টুলটা নিব। এখানে নাম মনে হয় নাই, এখান থেকে গার্ডিয়ান টুল শর্টকাট, হ্যাঁ গার্ডিয়ান টুল এখানে আসছে। গার্ডিয়ান টুলটা নিয়ে এখান থেকে এভাবে করে দিলাম একদমই। ওকে, হালকা করে দিলাম, শেষ। এরপর আসে আমাদের এইখানে, দেখেন এখানে বিষয়গুলো দেখিয়ে দেখে বলতেছি। এবার একটু রাউন্ড করা আছে, দেখছেন এবার দিয়ে রাউন্ড করা আছে। রাউন্ডটা করে দিয়ে সিম্পলে আপনার একটু ভালো করে দেখবেন। আপনি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলবারটা নেবেন, নিয়ে এখানে ক্লিক করবেন। ওকে, কিংবা এখান থেকে সিলেকশন টুলবারটা নিয়ে এখানে টুলবারটা নেবেন, নিয়ে এখানে ক্লিক করবেন, করে এটাকে একটু রাউন্ড করে দেবেন। ওকে, রাউন্ড করে দেওয়ার পরে এটাকে একটু উপরে তুলে দেবেন। এবার তো দেখি, আমি একটু দেখি। আমি সিলেকশন টুলবারটা নিলাম, নিয়ে এখান থেকে এটাকে একটু আগে একটু ভিতরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ভিতরে নিয়ে আসতেছে এগুলাকে, এটাকে একটু ভিতরে নিয়ে আসতেছে, আর একটু নিয়ে আসতেছে। হ্যাঁ, ভিতরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে দাঁড়িয়ে দেখবেন সুবিধা হবে। এরপর আপনি এখান থেকে ফ্যান টুলের ভিতরে গিয়ে টুলটা নিয়ে আপনি এখান থেকে এখানে ধরবেন, ধরে হালকা করে রাউন্ড করে দেবেন। ওকে, হালকা করে রাউন্ডটা করে দিয়ে এখান থেকে ফ্যাটটা একটু বাইর করে দিবেন। শেষ, হুবু এখানে আসবেন, এখানে আসে এখানে ধরে হালকা করে রাউন্ডটা করে দিবেন। ওকে, রাউন্ড করে দিয়ে ফ্যাটটা বের করে দিবেন হালকা করে, এখান থেকে ধরে একটু কমিয়ে দিবেন। ওকে, শেষ। এটা শেষ হওয়ার পরে আপনার সিলেকশন টুলবারটা ধরে এটাকে আরেকটু দিয়ে দেবেন, এটা বেশি হয়ে গেছে দিয়ে একটু স্মুথলি নিখুঁত দিকে করার চেষ্টা করুন। ওকে, এরপর এখান থেকে অল্টার ক্লিক করে আপনি কিন্তু আর কয়েকটা কপি করে নেবেন। অল্টার ক্লিক করে করে, হ্যাঁ, কয়েকটা কপি করে নেবেন। কন্ট্রোল-C বা কন্ট্রোল-F দিয়ে কপি করতে পারেন, কপি করে ছোটো করে দিতে পারেন। যেটা আপনার কাছে ভালো সেটা করবেন। করে এখান থেকে আপনি আপনার মন মতো কালারটা ম্যাচিং করে দেবেন। একটা কালার দিলাম, এরপরে এখানে আরেকটা কালার দিতেছি, এই কালারটা হুবহু এই কালারটাকে ফেস্ট করতেছি। ওকে, কিংবা আমি এটাকেও ফেলে তুলে দিতেছি, দরকার না, এটাকে এখানে দিয়ে একটু ছোটো করে দিলাম এটাকে। ওকে, দিয়ে এটা কালারটা হুবহু আমরা আইডাবার টুলটা দিয়ে কালারটা ম্যাচিং করে দিলাম। এই কালারটা দিয়ে দিতেছি, দিয়ে এখান থেকে গার্ডিয়ান টুলটা দিয়ে এই কালারটাকে একদমই করে দেবো। ওকে, মোটামুটি শেষ। এটা এখন নিয়ে আসলাম আমরা এখানে। এখানে নিয়ে এসে একটা বেশি ভুল করে না, কখনো অনেকে এইভাবে দিবে, দেখেন এইভাবে বসায় দেবেন। যদি এভাবে বসায় দেন পুরোটাই খারাপ আসবে। আপনি সবসময় চেষ্টা করেন আপনার নিচের শেপটা বরাবর রাখার জন্য। হ্যাঁ, নিচের শেপটা বরাবর করে দিয়ে করে দেবেন। ওকে, দিয়ে দিলাম, শেষ। এটা কাজ শেষ মোটামুটি। এখন এখানে একটা কাটা আছে ভাঙা, সেগুলো কিন্তু দেখার কোনো সুযোগ দেখা যেতেছে না। হ্যাঁ, এটা দেখা যেতেছে কারণ এর উপরের দিকে কাটা আছে। এটার কাজ শেষ। এরপর আমরা এখানে কাজটা করব। এখানে এইটার কাজটা করে আপনি এখানে কাজটা করার জন্য আপনি এখান থেকে দুইভাবে ব্যবহার করতে হয়। একটা আপনি এখান থেকে ইলিপস টুলটা ব্যবহার করতে পারেন। সিম্পলে ইলিপস টুলটা নেবেন, নিয়ে এখান থেকে আপনি এইভাবে একটা শেপ দিয়ে দেবেন। ওকে, এবার অল্প একটা শেপ দিয়ে দেবেন। তারপর আপনি এখান থেকে একটু টেনে এটাকে এভাবে টেনে দিবেন, এতটুকু টেনে দিবেন। এগুলো সিম্পলে করার লাই। হ্যাঁ, যদি আপনি আপনার মন মতো করতেছেন করুন, মানা না। আমি এখান থেকে দেখা দিতেছি, এগুলো অলরেডি আপনি ফ্যান্টুল দিয়ে করতে পারেন, কিন্তু যেগুলো
আরেকটা সিস্টেম করা যায়, বিষয়টা আপনি দেখানোর জন্য বিষয়টা দেখা দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে আপনি এখান থেকে ফাথ ফাইন্ডারটা অপশন, যদি ফাথ ফাইন্ডারটা এখানে না থাকে এখান থেকে নিয়ে আসবেন, এখান থেকে ফাথ ফাইন্ডারটা নিয়ে আসবেন, ফাথ ফাইন্ডার নিয়ে আসবেন, আসার পরে দুটোটাকে ধরবেন, ধরে এখান থেকে আপনার ডিভাইডেড করে দিতে পারেন এক। হ্যাঁ, ডিভাইডটা করে দিলে মজা, ডিভাইড করে দিবেন, করে এখান থেকে আনগ্রুপ দিবেন, দিয়ে এখান থেকে এটাকে ফালা দিবেন, এটাকে ফালা দিবেন, এটাকে ফালা দিবেন। ওকে, এটা বসে গেছে দেখছেন। এখন বল আপনি ফ্যান টুল দিয়ে করলে কিন্তু হুবু স্মুথলি করতে কষ্ট হয়ে যাবে, বুঝলেন। এখান থেকে আপনি আপনার মন মতো ইলেকট্রিক দিয়ে করতে পারেন কাজটা। এরপর এই যে শেপটা কিন্তু এটাকে আপনার ফ্যান টুল দিয়ে করতে হবে, এটা কিন্তু আপনার দিয়ে করতে হবে। তার জন্য এখান থেকে ফ্যান টুলটা নিয়ে নিয়ে এখান থেকে ধরবেন, ধরে এখানে দিলেন, দিয়ে এখানে এসে এখানে দিলেন। ওকে, এরপর হুবহু এখানে আসবেন, এই বরাবর আসে, এখানে নিতেছি, হ্যাঁ এখানে ধরলাম, এবার ওকে ধরে এখানে, এবার আসতেছে না, দাঁড়ান এক সেকেন্ড ওয়েট, হ্যাঁ এখন আসবে। ওকে দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে এসবটাকে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত নিয়ে দিলাম। ওকে, এরপরে এখানে অলটা ক্লিক করে কিন্তু আমরা টেনে দিচ্ছি এখান থেকে। তবে দেখেন আমাদের এখানে এই জিনিসটা একেবারে বাজে হয়ে গেছে না, এটাকে এখন ধরে আপনি আমার মন মতো ঠিক করে দিয়েন। ওকে, এরপরে যে এটা ধরে এটাকে ঠিক করবেন, এটা একটু নামা দিতে হবে। ওকে, মোটা তারপরও এই স্মুথলি হয় না, দেখছেন। স্মুথলি করার জন্য এটাকে দাঁড়ান আর একটু কাজ করতে হবে, এটাকে এখানে নিয়ে আসতেছি, এরপরে এটাকে ধরে এখান থেকে ধরবেন, হ্যাঁ এখান থেকে ধরে এই বরাবর করে দেবেন। ওকে, এরপরে এটাকে ধরে এদিকে নিয়ে আসবেন, এটা আছে। আরেকটা শেপ আছে এখানে, ধরেন এক সেকেন্ডে তো ধরার সুযোগ হইতেছে না। হ্যাঁ পাইছি, এই শেপটা এটাকে ধরার জন্য এত যুদ্ধ করছিলাম, এটাকে ধরে ফেলছি। ওকে, এরপরে এখান থেকে দেখেন ছোট্ট, এরপরে একটা ইয়ে আসতেছে, বাইরে হতেছে, এটাকে এবার ধরে এটাকে। ওকে, মোটামুটি অনেকটা স্মুথলি হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা হয়ে গেছে। এরপর যদি এখান থেকে ফ্যাটটা বাইরেতে খারাপ লাগতেছে, প্রয়োজন এখান থেকে ধরবেন, ধরে এখান থেকে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে একটা ইয়ে বাইরে হবে, এখান থেকে ফ্যাটটাকে প্রয়োজন আর একটু বড় করে দেন আপনার। ওকে, ফ্যাটটাকে বড় করে দিলাম। ওকে, শেষ, মোটামুটি এটা হয়ে গেছে। হ্যাঁ, এরপর আসেন ভিতরে যে শেপটা, আপনি এটাকে একদম সিম্পল টেনে দেবেন। সেটা হলো কি, সেটা হলো আপনি এখান থেকে ফ্যান্টুলটা দিয়ে এখান থেকে আপনার মন মতো এইভাবে করে টেনে দেবেন, কোনো ঝামেলা নেই। এবার টেনে দিবেন, ভিতরে নিয়ে আসবেন। এটা কীভাবে দিচ্ছে দেখি তো, না এটা এভাবে দিচ্ছে, এখান থেকে নিয়ে আসবেন, ভিতরে করে নিয়ে আসবেন, নিয়ে এসে এখান থেকে এখানে বসিয়ে দেবেন। ওকে, বসাবার আপনার এটাকে একদম রেড করে দিতেছি পুরাই। এটা সবসময় কালারটা গ্রেডিয়েন্ট দিলে আপনার কালারটা বেশি ফুটে, মনে রাখেন। আর যদি কালারটা গ্রেডিয়েন্ট দিই তবে হাতের সময় থেকে গ্রেডিয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, দুই কালার ম্যাচিং করে দেবেন, কালার দুইটা দেওয়ার চেষ্টা করবেন, তোমাদের কালারটাও দেখে অনেক ফুটবে। মানে এটাকে আমি নিচে নামাই দিতেছি। ওকে, নামানোর পরে কিন্তু এখান থেকে একটা স্টকটা আসে না, আপনি এটাকে আর এটাকে ধরে এখান থেকে একটু স্টক বাড়িয়ে দেবেন। দেখছেন, ঠিক আছে। দেখেন এত সুন্দর ছিল ভাই, এটা আবার এটাকে কীভাবে করবে, সবগুলোই করা লাগে না, একটা করলে আরেকটা অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখছেন নি, সিম্পলি আপনার স্টকটা আপনার মন মতো বসে গেছে। ঠিক আছে, গেল এটা। এরপর আসেন আমাদের এইখানে, এটার ভিতরে কিন্তু একটা শেপ আছে, দেখছেন কিনা। হ্যাঁ, এই শেপটা কিন্তু আপনার ফ্যান্টুল দিয়ে নিতে হবে, কিংবা আপনি এখান থেকে যদি এটা নিতে পারবেন না, আপনার ফ্যান্টুল দিয়ে কিন্তু এটাকে আঁকতে হবে। তার জন্য এখান থেকে ফ্যান্টুল দিয়ে এখানে দিবেন, এখানে দিবেন, এখানে বরাবর, এখানে বরাবর। ওকে, এখানে এসে একদম সর্বশেষ মাথায় দিয়ে দিবেন। ওকে, এরপরে এখানে, এরপরে গিয়ে এখানে দিবেন। ওকে, দিয়ে দিয়েছেন, দিয়ে দেওয়ার পরে এখন চাইলে আপনি এটাকে আপনার মন মতো মডিফাই করতে পারেন, যেটা আপনার কাছে ভালো সেটা করবেন। মডিফাই তো করতে হবে, প্রত্যেকটা ডিজাইনকে টানার পর মডিফাই করতে হবে, একটু না একটু মডিফাই করতেই হবে, না করলে দেখবেন যে মন মতো হইতেছে না। হ্যাঁ, এই মডিফাইটা করে দিচ্ছি। ওকে, তারপর আমরা এটা স্টকটা একটু একদম কমিয়ে দিতেছি, স্টকটাকে কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে এর কালারটাকে আমরা অন্য একটা কালার দেবো। আপনি এখানে কালারটা তো হয় না, এই কালারটাকে আমি এখানে কালারটা দিয়ে দিতেছি, দিয়ে আমরা এখানে গার্ডিয়ানটা দিতে হবে, কিন্তু গার্ডিয়ান টুলবার থেকে গার্ডিয়ানটা নিতেছি, নিয়ে এখানে গার্ডিয়ানের সর্বোচ্চ এই কালারটা দিলাম। এরপরে এখানে এসে কালারটা দিব,
হালকা একটু হোয়াইট দিব, অফ হোয়াইট, ওকে চলবে। অফ হোয়াইটটা দিলাম, দিয়ে আপনি এখান থেকে গার্ডিয়ান টুলবারটা দিয়ে এদের টেনে দিবেন। ওকে, গার্ডিয়ান টুলবারটা দিয়ে টেনে দিতেছি পুরোপুরি। ওকে, এরপর ভিতরের এই কালারটাকে আপনি হুবহু এই কালারটা দিবেন, সমস্যা নেই। দেওয়ার পরে এখান থেকে একটু এটাকে এটা দিবেন, দিয়ে এখান থেকে অপাসিটিটাকে একটু কমিয়ে দিবেন। ওকে, দেখবেন যে আগলা আরেকটা বসে গেছে ভিতরে, দেখছেন ভিতরে কিন্তু আগলা আরেকটা বসে গেছে। এটা আপনি চাইলে আপনি এটার সাথে ম্যাচিং করে দিতে পারেন, মানে মিলিয়ে দিতে পারেন পুরো, সমস্যা নেই। হ্যাঁ, ম্যাচিং করে দেবেন। এত স্টোর করার টাইম কিন্তু আপনি পাবেন না কোনো ডিজাইন করতে গেলে। হ্যাঁ, তার জন্য এই ডিজাইনগুলো আপনার বিভিন্ন জায়গাতে কালেক্ট করতে হবে। কালেক্ট করার জিনিসটা কিন্তু আমি দেখাই দেবো আপনাদেরকে, কোথা থেকে কালেক্ট করুন, কীভাবে কোথা থেকে কী কী ডিজাইন পাবেন, সবগুলো বিষয় কিন্তু আমি বলে দেবো। আমার কাছ থেকে অনেকগুলো কালেকশন আমি নিয়ে নিয়ে আপনি কাজ করতে পারেন। আমার কাছে প্রায় 83 GB আছে ডিজাইনের, বিভিন্ন ইয়েতে আছে। ড্রাইভ যদি কারো লাগে বলিয়েন, হ্যাঁ আমি দিয়ে দিই, সমস্যা নেই, ফ্রিতে দিব, যারা লাগে তারা ফ্রিতে দিয়ে দিয়ে। ওকে, কালারটা দিয়ে দিলাম, শেষ। এখানে একটি স্টক বসে গেছে। এরপরে এইখানে আসলে এই বিষয়টা একদম সিম্পল। এই বিষয়টা আমরা এখান থেকে ফ্যান টুলটা নিব, নিয়ে এখান থেকে এটাকে এবার দিব, দিয়ে এখান থেকে এটাকে শিপটা ধরে ধরে নেওয়ার চেষ্টা করুন। ওকে, দিবেন, এগুলো শিপটা ধরে এখানে দিবেন, এখানে দিবেন। আমি বলুন ভাই যদি সোজা হয়েছে কিনা তা কীভাবে ভাই মাছ বেরোবে, কী হয়েছে কীভাবে বুঝবো? কন্ট্রোল আর দিয়ে একটা রোলার নেবেন, নিয়ে রোলারটা আপনার 1 নম্বর একটা রোলার দেবেন এইখানে, এইটা বরাবর একটা রোলার দিবেন। এরপর আরেকটা রোলার দেবেন আপনার এইখানে, এখানে দরকার নাই, এখানে মিডল বরাবর দিয়ে দেন। ওকে, এখন দেখেন আপনার কিন্তু সোজা হয়েছে, সোজা কিন্তু হয় নাই। কারণ ডিরেক্ট সিলেকশন টুলবারটা নেবেন, নিয়ে এটাকে বড় একদম জুম করে ফেলুন। হ্যাঁ, জুম করে এটাকে এই রোল বরাবর নিয়ে আসবেন। তো হুবহু এটাকে এখানে নিয়ে আসবেন। এখন দেখবেন একদম নিখুঁত হয়ে গেছে। এটা কিন্তু হয় না, মানে মিডিল বরাবর হয় না, এটাকে আমি মিডিল বরাবর নিয়ে আসতেছি। ওকে, এখন যদি আমরা রোলটা ডিলিট করে দিই, দেখেন এখন একদমই তীর বরাবর সোজা হয়ে গেছে, দেখছেন নি? এখান থেকে আপনি এর কালারটা আপনার মন মতো ম্যাচিং করে এখান থেকে কালারটা আমি আরেকটু ডিপ করে দিতেছি, একটু সেকেন্ড ডিপটা করে দিলাম, করে দিয়ে আমি এখান থেকে দিয়ে দিলাম। ওকে, এরপরে এটাকে আপনি এবার ছোটো করতে পারেন, বড় করতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে, যেটা হচ্ছে যে সেটা আপনার কাছে যে মনে হয় আপনি সেভাবে করবেন। ওকে, এটাকে দিয়ে দিলাম এখানে। ওকে, এখানে দিয়ে তারপর এখন বলুন ভাই উপরগুলো কীভাবে করছেন? উপরগুলো হুবহু এটা থেকে আপনি অল্টার ক্লিক করে নিয়ে যাবেন, শুধু এই কাজ এটাই। অল্টার ক্লিক করে এবার নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এটাকে এখান থেকে একটু টেনে দিলে এটা কিন্তু সেট বয়ে যেতেছে, সেট বয়ে যেতে দেখছেন নি? এখানে টানবে, এটা কিন্তু সেট বয়ে যেতেছে, দেখছেন নি? টেনে দিবেন, টেনে দিয়ে এটা কালারটা আমরা এখান থেকে হলুদ করে দিতেছি, হলুদ কালারটা দিয়ে দিলাম। সরি, এখান দিয়ে দিতে হবে কালারটা, দিলাম। এরপর এখানে আরেকটা কালার দিতে পারেন, এখানে যে কালারটা দেওয়া হয়েছে আমরা এখান থেকে এই কালারটায় এখানে দিয়ে দিতেছি। ওকে, এই কালারটা দিয়ে দিলাম। এই কালারে কিন্তু এখান থেকে কম্বিনেশন হয় না বিদায় আমি এখান থেকে কালারটা নিতেছি, 1 সেকেন্ড। কালারটা নিয়ে এইখানে কালারটাকে একটু গাঢ় করে দিতেছি। হ্যাঁ, গাঢ় করে দিলাম। এরপরে এখানে আমরা একটু অপোজিটটা বা বিভিন্ন জিনিসটা একটু কমিয়ে দিব। ওকে, শেষ। এটাকে আমরা এখন উপর নিচে গার্ডিয়ানটা করে দিব, উপর নিচে। আসলে নাই। ওকে, চলে আসছে, এখানে শেষ। এরপরে উপরে দেন আরও ছোট্ট একটা আছে, তাই না? এটাকে এখান থেকে আপনি CTRL+F বলটা ক্লিক করে নেবেন, যেটা আপনার ভালো লাগে নিয়ে নেবেন। নিয়ে এটার ভিতরে একটা স্টক দিয়ে দেবেন, শেষ। কালার কাজকান শেষ। এবার প্রয়োজন এটা কালারটা আপনার মন মতো আরেকটা কালার দিয়ে ধরে রাখেন আপনাকে। ওকে, হয়ে গেছে। ওকে, ঠিক আছে, আশা করি তার সমস্যা নাই। এরপরে আসেন আমাদের পিছনে একটা ইয়ে আছে, এটা আপনি এখান থেকে হোয়াইট কালার লালটা দিয়ে দিতে পারেন ধরে, এখান থেকে এভাবে যদি দিতে মন চাই এভাবে ধরে দিয়ে দিলেন, দিয়ে এটাকে নিচে নামিয়ে দিলেন, নামিয়ে দিয়ে এখান থেকে অল্টার ক্লিক করে লাল কালার, শেষ। চলে আসছে লাল কালারটা পিছনে। মোটামুটি উপরে কাজটা একরকম শেষ, আর তো কোনো কিছু নাই। দেখুন তো কোনো কিছু চোখে ধরা পড়ে এখানে? আশা করি ধরা পড়ার কথা নেই চোখে। তো এটা কালারটাকে আমার কাছে ভালো লাগে না, কিন্তু আর একটু এডিং কালারটা দিই, হ্যাঁ চলবে। ওকে, এরপর আসে আমাদের নিচের বিষয়টা আমরা এখানে করতেছি। নিচের এখানে এখানে কাজটা আরও সহজ। হুম, এখানে আপনি এখান থেকে ফ্যান টুলটা নেবেন, নিয়ে এখান থেকে একটা শেপ নেবেন, এখান থেকে দিবেন, এখানে দিলাম, দিয়ে এবার আবার আসে এখান থেকে এবার একটু দিয়ে দিবেন, দিয়ে এখানে অল্টা ক্লিক করে এটা নিয়ে আসবেন। ওকে, সেটাকে এখানে দিয়ে দিবেন, শেষ।
ওকে এখানে দিলেন, ওকে ওকে ওকে, শেষ, এটা বসে গেছে। ওকে, বলুন ভাই এখানে একটা তীর, এটা কিন্তু যখন এটা বসে তখন এটা আর দেখা যেত না, বুঝলেন নি? এরপর আপনি এখান থেকে সাদা স্টকটা আপনার মন মতো বার করে নিতে পারেন, বা যেভাবে হচ্ছে সেভাবে বার করে নিতে পারেন। এখান থেকে আগে এটা বার করতেছি, এটা বড় থাক। অল্টার ক্লিক করে একটা ছোটো করে নিলাম, বা কন্ট্রোল সি এর দিয়ে ছোটো করলাম, করে দুইটা করে নিয়ে এটাকে ছোটো করে দিতেছি। ওকে, ছোটো করে এটার ভিতরে আরেকটা লেখা লিখলাম, বা আরেকটা জিনিস আমরা কিন্তু লিখবো। আর এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলবারটা ধরে এটাকে একটু উপর তুলে দিতেছি। ওকে, এটা নামিয়ে দিলাম। এখন আপনার মন মতো এই কালারটা, এখান থেকে কালারটা ম্যাচিং করে দিতে পারেন। কালারটা বসে ম্যাচিং হয় না, এখান থেকে এখানে ক্লিক করে এই কালারটা দিবেন, দিয়ে এই কালারটা ঠিক আছে। এখানে গার্ডিয়ানটাকে শুধু একটু ঘুরিয়ে দিবেন। ওকে, একটু গার্ডিয়ানটাকে ঘুরিয়ে দিলে শেষ। ওকে, হয়ে গেছে। হ্যাঁ, এরপরে এখান থেকে কালারটা আমরা এখান থেকে একদম রেড দিব, পুরো রেডটা দিয়ে দিলাম। সরি, এখানে গার্ডিয়ানটা পড়ে আছে, এখান থেকে রেডটাকে দিয়ে দিতেছি। আমি তো বলি সবসময় দুই তিনটা কালার ম্যাচিং করতে আসছে, তাহলে এখানে আমরা এই দুইটা কালার দিতেছি। দুই তিনটা কালার দিলে আপনার ডিজাইনটা ফুটে উঠে, এটা মনে রাখি সবসময়। হ্যাঁ, ওই জন্য এখানে গার্ডিয়ানটা এখানে টানতেছে। ওকে, টানিয়ে দিলাম। আসলে এখানে বিষয়টা এখান হলে আপনার ইলিপস টুলের কাজটা, আপনি এখান থেকে ইলিপস টুলটা নেবেন, নিয়ে এটাকে দিবেন। ওকে, এটাকে দেওয়ার পরে এখানে বাইরে যে স্টকটা হবে, এই স্টকটা আমাদের এই কালারটা থাক, হয়ে গেল। এবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, হ্যাঁ, এটা ছোটো করে নিলেন, কিংবা অল্টার ক্লিক করে নেবেন, যেটা আপনার কাছে ভালো লাগে। আমি যেটা সবসময় বলছি, যেটা ভালো লাগে সেটা দিয়ে কাজ করেন। ওকে, এখান থেকে আমরা এখান থেকে ইয়ে করে দিলাম, এখান থেকে হোয়াইট করে দিচ্ছি, একদম হোয়াইট এখান থেকে করে দিতে হবে। তারপরে এখানে গার্ডিয়ানটা দিয়ে এখান থেকে যেদিক থেকে মেরে সেদিক থেকে দিয়ে দিবেন, শেষ। এখানে এই যে বিষয়টা আছে না, এই বিষয়টা এখন একটু করতে হবে। তার জন্য আপনি এখান থেকে ফ্যান টুলটা নেবেন, নিয়ে এখানে ক্লিক করবেন, বা এখান থেকে ক্লিক করেন, মানে কেউ মানা করেন না। হ্যাঁ, যেখানে আপনি এখানে ভিতরে ক্লিক করেন, করে এখান থেকে এখানে ধরে এখানে টান দেবেন। ওকে, এখান থেকে একটু নিতেছে আগে, নিয়ে দাঁড়ান, এখান থেকে ডাইরেক্ট টানতে হবে। ডাইরেক্ট টানলে আসবে, ডাইরেক্ট টান দিলাম। ওকে, হালকা কমিয়ে দিতেছি। ওকে, দিয়ে দিলাম। এখান থেকে ডাইরেক্ট শিপটা দিয়ে ডাইরেক্ট বারবার এদিকে উপর তুলে দেবেন। এটা কিন্তু আরেক দিকে আসছে না, তাহলে আরেক দিতে হইতেছে, দাঁড়ান। সরি, আসতেছে না এটা, এটা ফটো ঠিক করতেছি আমি। এখান থেকে এটাকে টেনে এখান থেকে বসাই দিতেছি। ওকে, দিলাম, দিয়ে এখান থেকে এটাকে দিয়ে দিলাম। এখন এখানে যে স্টকটা আছে আপনি এটাকে ঠিক করতে পারেন এখান থেকে স্মুথ টুলটা দিয়ে। হ্যাঁ, স্মুথ টুলটা দিয়ে এখান থেকে টেনে দিবেন, এটা রাউন্ড হয়ে যাবে। যে কোনো সময় যেবার টান দিলে একসময় রাউন্ড হয়ে যাবে। দেখছেন, রাউন্ড হয়ে গেছে। এবার এই দুইটাকে ধরে আমি উপরে তুলে দিতেছে, এটা নিচে পড়ে গেলো। এটা কালারটা এখান থেকে কী আছে, কালারটা এখান থেকে আছে আপনার একদম নীল কালার। আপনি এখান থেকে নীল কালারটা এখান থেকে দিয়ে দিতে পারেন, বা যেখান থেকে এটা সেখান থেকে দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনি নীল কালারটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। ওকে, শেষ। এখান থেকে আর তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, আরেকটু নিচে নামবে এটা। ওকে, মোটামুটি ডিজাইনের কাজটা একরকম শেষ। হ্যাঁ, আর তো কোনো বিষয় নাই। দেখেন তো, এখান থেকে একটা স্টক দিতে হবে, একটা বিষয় যেখানে স্টকটা দেওয়ার দরকার নেই। এটাকে একটু উপরে তুলে দেবেন, দিয়ে একটা নিচে টানবেন, এটাকে একটু হোয়াইট করে দেবেন। ওকে, এটা একটু হোয়াইট করে দিতেছি। হোয়াইট দিন দিচ্ছে, তাতে বুঝাই দিচ্ছে না, দেখছেন না, বুঝার কোনো সুযোগ আছে না। তার জন্য এখান থেকে প্রয়োজনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ডটা দিতেছি কীভাবে, এখানে দিলাম ব্যাকগ্রাউন্ডে, কিন্তু আমরা এক পাশে কালার দিব। হ্যাঁ, দুই পাশে কালার দিব না, ব্যাকগ্রাউন্ডটা দিলাম। এখান থেকে আমরা একটা কালার দিব, এখান থেকে এটাকে জিরো করে দিব। হ্যাঁ, এ করে দেবো জিরো। আর এটাকে আমরা কালারটা দিব, এই কালারটা দিয়ে দিই। হ্যাঁ, এখান থেকে কালারটা দিব সাদা, জিরো কালারটা কিন্তু দিব সাদা। হ্যাঁ, সাদা কালারটা দিলাম, দিয়ে এখানে গার্ডিয়ানটা দিয়ে এখানে টেনে দিলাম এভাবে। ওকে, একটা ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড বসে গেছে। এখন মোটামুটি আমাদের এখানে যে একটা কালার আছে, কালারটা কিন্তু বুঝে দিচ্ছে, দেখছেন, সিম্পলের কালারটা কিন্তু বুঝে দিতেছে। ঠিক আছে, এখানে এটাকে একটু তুলে দিতে হচ্ছে। ওকে, শেষ। এটাকে আরেকটু বড় করলে সুন্দর হবে, কারণ মেম্বার হতে পারতে হবে, জিনিসটা বড় করতে হবে। এখন আসলে আপনার মন মতো আপনার পছন্দের ফাটতি যে যাওয়া যা যে জিনিস তার সেইটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। আমি একটা নির্বাচন একটা পোস্টার ওপেন করতেছি। নির্বাচনের পোস্টার, হ্যাঁ পাইছি। এখান থেকে আমি যে কোনো একজন ফটো নিতেছি, যে কোনো একজন ফটো দিয়ে আমরা
কাজটা সারিয়ে দেবো। ধরুন না এখান থেকে যে আছে ফটোটা দিয়ে আমরা কাজটা সারিয়ে দিতেছি। সরি, এটা আসবে না। আচ্ছা, এখন সামনে শেখ হাসিনা আমলিকের যে ছবিগুলো আছে ছবিগুলো আমরা এখানে বসিয়ে দেবো। শেষ বসিয়ে ছবিগুলো একটু ঘুরিয়ে দেবো। দেখছেন ছবিটা কিন্তু এদিকে আছে। ট্রান্সফর্মের কাজটা আপনি এখানে কাজে আসবে। দেখছেন এইভাবে ঘুরিয়ে দিবেন। ওকে, ছবিটা ঘুরে গেছে। দেখছেন না? ট্রান্সফর্মের কাজটা কিন্তু আগে দেখাছিলাম, মনে আছে কিনা জানি না। এই কাজটা এখানে দিলাম। ওকে, তবে এখান থেকে যদি বঙ্গবন্ধু ছবি আরও ছবি দিতে পারেন, এখান থেকে একটা ছবি দিয়ে দিবেন। কিন্তু আরেকটা বিষয় দেখাবো, যদি বলেন তাহলে দেখাবো। ছবিটা কিন্তু থাকবে, কিন্তু কলাটা বাইরে থাকবে, মাথাটা। জানেন না? জানেন না? এই জিনিসটার ভিতরে আমাদের ছবিটা থাকবে, এটার ভিতরে আমাদের ছবিটা থাকবে। হ্যাঁ, কিন্তু মাথাটা থাকবে বাইরে। আমি একটা ফটো নিতেছি, একটু দেখাই। ধরেন না, এখান থেকে পলিটিক্যাল থেকে একটা ফটো নিতেছি। কার ফটো নেওয়া যায়? কারণ আমি এই ফটোটাই দিলাম। হ্যাঁ, হ্যাঁ, এই ফটোটা আমি এখান থেকে দিব। এখন আমি কি করব, আমার দরকার পড়লো যে আমার এখান থেকে ইয়েও থাকবে, মানে তার ফ্যাটের এখানে ইয়েটা থাকবে, মাথাটা কিন্তু সেভাবে বাইরে থাকবে। হয়েছে, এই দেখেন। এখন কিন্তু তার মাথাটা কিন্তু সেভাবে বাইরে, তার জন্য আপনি আহ, এখান থেকে ফ্যান টুলটা দিয়ে আমরা একটা ইয়ে টানবো এখান থেকে। সবসাথে বেশি করে আমরা ইয়ার ভিতরে, এক সেকেন্ড এটাকে সরাই ফেলি। এর উপরে হুবহু ফ্যান্টুল দিয়ে একটা শেপ আঁকতে হবে আমাদেরকে। হ্যাঁ, এখান থেকে নিয়ে আসবেন, এখান থেকে নিয়ে আসে এখানে আসবেন, আসে হুবহু এখানে একটা এরকম একটা শেপ আঁকতে হবে। হ্যাঁ, এরকম একটা শেপ আঁকলাম। এরপরে এখান থেকে এখানে এখান থেকে রাখি দিয়ে সমস্যা নেই। এরপরে এখান থেকে এখানে একটা শেপ। এরপরে এখান থেকে আমাদের এইখানে এখানে, এরপরে এখান থেকে এইখানে। হ্যাঁ, এরপর আমি এখান থেকে দিয়ে চলে আসবো। ওকে, শেষ আমাদের কাজটা মোটামুটি শেষ। এরপর আমরা এখান থেকে ফটোটাকে নিব, ফটোটাকে নিয়ে আমাকে এটার ভিতরে ফটোটাকে মার্কস ক্রিমিং মার্কস করে দেবো। হ্যাঁ, করে দিয়ে ফটোটাকে আমরা এখান থেকে মার্কস ক্রিমিং মার্কসটা করে দিতেছি। হ্যাঁ, করার জন্য আমি এখান থেকে কী করবো, এখান থেকে এটাকে ধরবো, ধরে এখান থেকে মার্কস ক্রিমিং মার্কসটা করে দিলাম। ওকে, এই যে দেখেন আমরা এখান থেকে মার্কস ক্রিমিং মার্কসটা করে দিলাম। করে দেওয়ার পর আপনি এখান থেকে ফটোটা সিম্পল এখান থেকে এখানে বসিয়ে দেবেন। হ্যাঁ, যে কোনো ফটোর ক্ষেত্রে যে কোনো কিছু হতে আপনি এভাবে করতে পারেন, সিম্পলে করে দেবেন। এখন আপনি আপনার গোলাটাকে যেভাবে দেন বা এখানে যেভাবে দেন সেভাবে করতে পারেন। এরপর আপনি এখান থেকে এরকম শেপটা নিয়ে এগুলোর ভিতরে আপনি এখান থেকে বসিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখানের ভিতরে আপনি বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমরা এটাকে বসিয়ে দিলাম। ওকে, এটাকে বসিয়ে দিয়ে এটাকে এখান থেকে বসিয়ে দিতেছি। এটা দিলাম, এখান থেকে বসিয়ে শেষ। এখান থেকে আমরা লিখবো আল্লাহ সর্বশক্তি, কিংবা আমরা যা লিখি তা এখান থেকে দিয়ে দিতেছি আল্লাহ সর্বশক্তি কিংবা বিসমিল্লাহ। যে বিষয়টা আছে বিষয়টা এখানে কি আছে দেখি তো। নাম গ্রুপ করে নিলাম, এটাকে নিলাম, এটাকে নিলাম, তিনটাকে নিয়ে এখানে বসিয়ে দিলাম। দেখেন ফোনটা কিন্তু আসছে না, কারণ এই ফোনটা আমার কাছে নাই। এখন আরেকটা ফোন দিলে ফোনটা চলে আসবে, দেখছেন? এই ফোনটা দিয়ে দিলাম, দিয়ে আল্লাহ সর্বশক্তি আমি বসিয়ে দিলাম। এরপরে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যাঁ, এখানে জয় বাংলা, এখানে জয় বঙ্গবন্ধু দিয়ে দিলাম। শেষ। এরপর আসলে অন্যান্য যে বিষয়গুলো আছে, আসন্ন এত নির্বাচন, তার ফটোটা আমরা বসিয়ে দিতেছি। আমরা ফটোটা বসাবো এই ফাঁসে। হ্যাঁ, এখান থেকে মস্তের ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট ওকে দিলাম, দিয়ে এখান থেকে তার ফটোটা বসিয়ে দিলাম। ওকে, ফটোটা কিন্তু উপরে, আমরা ফটোটাকে নিচ্ছি, আমি এইতেছি একটু উপরে তুলে দিলাম। ওকে, ফটোটা কিন্তু বসে গেছে, সিম্পলে বসে গেছে ফটোটা। ওকে, এরপর এখানে তার যে বিষয়গুলো আছে, আসন্ন আগামী এত এত নির্বাচনে এত এত নম্বর এত এত পদপ্রার্থী যা আছে বিষয়গুলো আস্তে আস্তে বসিয়ে দেবেন, বা যা সে যে যা বলে আপনি তা লিখে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আমি এই লেখাগুলো বসিয়ে শেষ করে দিতেছি। এটাকে ইয়ে করতেছি। ওকে, 4 নং ইউনিয়ন নির্বাচন। এখন আমরা এখানে এখানে এটাকে একটু স্টোর করে বসাবো। এখান থেকে আনগুলো তা আছে, এখান থেকে এটাকে ধরবো, ধরে
এটাকে আমরা এখান থেকে একদম সিম্পল সুন্দর মতো এখানে বসিয়ে দিতেছি, হ্যাঁ। বা এখানে ছোট্ট করে দিলাম, এখানে দিতে পারেন সাইন নং দিয়ে এখান থেকে ইউনিয়ন পরিষদের ভিতরে দিয়ে দিতে পারেন। ওকে, একটা বিষয় খেয়াল করছেন, এখানে টানার সময় ফোরটা কিন্তু চলে আসার কারণে আমি কিন্তু ফোরটা লক করে দিচ্ছি শর্টকাটে Ctrl+2 দিয়ে। বিষয়টা কিন্তু অনেকবার বলছি, এখন আর বলার লাভ দরকার নেই, এটাকে লক করে দিতেছি। বা যেটা ধরা দরকার এটাকে লক করে দিচ্ছি, এটাকে ধরে এখানে বসিয়ে দিলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে। নির্বাচনের মধ্যে একটা ফন্ট আছে এটা, বলুন ভাই এত সুন্দর ফন্ট, এই ফন্টগুলো অ্যাভেলেবেল আছে, গুগলতে সার্চ করে নিয়ে আসবেন, বা আমাদের ক্লাস শেষে, আজকে না আমাদের কোর্স শেষে আপনাদেরকে আমি সবগুলো দেখিয়ে দিব। ওকে, এরপরে যে রিবনগুলো আছে পিছনে, এগুলো আপনার কখনো ক্রিয়েট করার কোনো দরকার পড়বে না, তাই দেখানোর দরকার পড়ে না মনে করি না। এগুলো আপনি অ্যাভেলেবেল ফ্রিপিকে পেয়ে যাবেন, হ্যাঁ। ফ্রিপিক থেকে নিজেরা বাইর করে নেবেন। আমি ফ্রিপিতে কী করে সার্চ দেবেন বা কী নামে সার্চ দেবেন তা আমি দেখিয়ে দেবো। মানে এই সুন্দর একটা ফন্টটার নাম হলো কি FN শরীফ বিজয়। শরীফের প্রত্যেকটা ফন্ট সুন্দর, কিন্তু আমি যতগুলো ফন্ট পাইছি শরীফ প্রত্যেকটা ফন্ট সুন্দর। মেম্বার পদপ্রার্থী, এখান থেকে তার এই লেখাটা দিয়ে দিতে পারেন, হ্যাঁ। নৌকায় উন্নত পদপ্রার্থী ইত্যাদি যে কোনো যা বা তার মার্কা যেটা বলে সেটা দেবেন। এখান থেকে তার নামটা দিয়ে দিবেন, তার নামটা কি, তার নাম হলো সলিম আলী বা যে একটা নাম হয় সে নামটা এখান থেকে, তার নাম এখান থেকে তার নাম টাইটেলটা দিয়ে দিতেছে। এরা নিজেরা লিখে নেবেন, হ্যাঁ, লিখে লিখে করে দিতে পারেন। ভিডিওটা লং টাইম হয়ে যেতেছে বিধে আমি এখান থেকে নামটা দিতেছি না, আমি এখান থেকে ফোনটা আসতেছে না, ফোনটা নিজেরা পারবেন, আমি লাগে বিজয় বোল্ড আছে। এখানে তার নামটা এখানে দিয়ে দিবেন, নামটা এখানে সর্বোচ্চ হলে আপনি কিন্তু হলুদ কালারটা দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। যে আপনি এখান থেকে কথা কালো দেন, ফিনটা অনেক খারাপ আসবে। এখন স্যার ভাই আমি এখান থেকে কালো দেবো, এখান থেকে সবুজ দিব, কিন্তু আমি এটা দিব, কোনো কালার আসতে না যদি বলেন না, এখান থেকে আমি কথা আমি এখান থেকে হলুদটা দিব, ইয়ারও কালারটা পরিপূর্ণ দিব, একদমই ক্লিয়ারলি দেখা যাবে, ঠিক আছে। তার নামটা আমি এখান থেকে দিয়ে দিলাম। ওকে, একটু দিয়ে দিতেছি। ওকে, তার নামটা আমরা একটু বড় করে দিতেছি, এখান থেকে আনিসুর রহমান। এরপর তার যে টাইটেলটা আছে তার টাইটেলটা আমরা এখান থেকে একটি টাইটেল দিয়ে দিলাম। ওকে, তার টাইটেলটা কি, সেখানে কি আছে দেখি তো, ডাউনলোড করতে হবে। করার পর দুইটাকে ধরে এখান থেকে মাউস থেকে রিফ্লেক্স উঠে এমজি বোল্ড, ও আপনাদের সকলে দোয়া প্রার্থী বা ইত্যাদি লেখাটা দিয়ে দিছে সিম্পল। আপনাদের সকলের দোয়া প্রার্থী, হ্যাঁ, শেষ। এখানে চাইলে আপনি অন্যান্য যে বিষয়গুলো বাসে যদি বলে যে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে এইরকম বাবা বানানো তৌফিক দান করবে বা এরকম, তাও লিখে দিতে পারেন। আর নইলে আমি এই লেখাটাকে এখান থেকে আইডি কার্ডটা দিয়ে ফরওয়ার্ডটা করে দিতেছি, অপশনটা দেখাই দিতেছে, বুঝলেন নি। সবগুলো আমরা নিজের চেষ্টা করি, নাহলে বলি এগুলো একটা একরকম, সবগুলো একটা ইয়ে টানতেছে। এটা Ctrl+X দিয়ে কাট করতেছি, হ্যাঁ, কাট করে এগুলো সবগুলো মানে একটা লাইনে আসতেছে। ওকে, দিয়ে দিলাম, শেষ। আপনার সকল দোয়া সাহায্য কামনা করি ইত্যাদি, শেষ। মোটামুটি আজকে আমাদের ব্যানারটা একরকম মানে পোস্টারটা একরকম হয়ে গেছে, সিম্পলে উপরে একদমই সুন্দরভাবে হয়ে গেছে। মাথাটা একটু মানে কাটা গেছে, মাথাটা ঠিক হয়ে গেছে। ওকে, একদমই সিম্পলে কাজটা হয়ে গেছে। এখন তাহলে আপনি এখান থেকে ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন, দিলে সুন্দর হবে। এই যে নিজে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন, এটাকে এখান থেকে এবার ধরে এখান থেকে দিয়ে দিতে পারেন এখানে। তবে এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিলে ভালো হবে, আপনি কালারটা হলুদ দিয়ে নেন, যদি হলুদ কালারটা দেন আর একটু সুন্দর মানাবে। একটু কমিয়ে দেন প্রয়োজনে, হ্যাঁ, আমার বেশি কমে গেছে, 70 দিলে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, ঠিক আছে না। এরপর প্রয়োজনে এই পাশ থেকে এই কালারটা, এখানে যে কালারটা দিয়েছেন হুবহু ওই কালারটা আপনি এখান থেকে এই পাশে দিয়ে দিতে পারেন, বা একই সে এর ভিতরে দুইটা কালার দিয়ে দিতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা দিয়ে দিবেন, কালার একটা দিলে চলে। ওকে, মোটামুটি আজকের ইয়েটা একদমই সহজ, কম টাইমে শেষ হয়ে গেছে, ঠিক আছে না। আজ চিন্তা করছিলাম আমার ফাথ ফাইন্ডারের কিছু বিষয় দেখা, ফাথ ফাইন্ডারের বিষয়গুলো দেখবেন না, আমি এটাকে সেভ করতে, সেভ করে আপনাদেরকে পাঠিয়ে দিতেছি, হ্যাঁ।
এখান থেকে আজকের কাজটা দিলাম 28/8/2022। হ্যাঁ, এই ফাইলটা নিয়ে কাজ করিয়েন। হ্যাঁ, কোনো সমস্যা হলে বলিয়েন। ইলাস্ট্রেটর 2022 সেভ করছে, কোনো সমস্যা হলে বলিয়েন। হ্যাঁ, সবগুলো এখানে দিয়ে দিছে। ওকে, তাই আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমার দরকার নেই। এখন আজকে আমরা ফাথ ফাইন্ডারের কিছু কাজ শিখবো। এখান থেকে ফাথ ফাইন্ডারটা আমরা এখান থেকে একদম সামনে নিয়ে আসতেছি। এখানে ফাথ ফাইন্ডার এখানে কাজগুলো মোটামুটি অলরেডি কিছু দেখাইছিলাম। হ্যাঁ, কিছু কাজে দেখাইছিলাম, আজকে পরিপূর্ণ দেখানোর চেষ্টা করবো। ওকে, আমি এখান থেকে একটা শেপ নিতেছি। শেপটা নিতেছি। ওকে, তারপর এখান থেকে একটা কালার দিলাম। হ্যাঁ, এরপর আপনি এইখানে একটা ইয়ে দিলেন এই বরাবর। হ্যাঁ, আপনার ভিতরের এই গোলাটা লাগবে। এই ভিতরে যে একটা গোলা দেখছিলেন, আপনি এখানে অপোজিট কমা দিলে দেখবেন ভালো করে। দেখেন ভিতরের লালের একটা ইয়ে আছে, দেখছেন? আজকে কিন্তু আপনার শুধু এই ইয়েটা লাগবে। তার জন্য আপনি এখানে দুটোটাকে ধরবেন, ধরে এখান থেকে, না না সরি সরি, প্রথমটা এটা না। হ্যাঁ, প্রথমটা হলো কি, আপনি এখানে দুইটা দিলেন, দেওয়ার পর আপনার দরকার পড়লো যে দুটোটাকে একটা করার জন্য। দুইটা ভিন্ন না, কন্ট্রোল গ্রুপ জি দিলেও গ্রুপ হবে, কিন্তু এখান থেকে যখন কথাতে একটা স্টক দিতে যাবেন, ধরেন আমি একটা স্টক দিলাম, স্টক কিন্তু দুটোটা ম্যাচে দিয়ে পড়তেছে, কেমন এরকম লাগতেছে না? তার জন্য এখান থেকে কী করতে হবে, স্টকটাকে জিরো করে, ওকে দুটোটাকে নিলাম। নিয়ে আপনি এখান থেকে পাথ ফাইন্ডার, এখান থেকে যদি প্রথমটা ক্লিক করেন, দুইটা একটা হয়ে যাবে। একটা হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে যদি স্টকটা দেন, স্টক কিন্তু ওই দুইটাতে, একটাই তো হয়ে গেছে, একটাতে স্টকটা যাবে। যে কোনো কাজ, শুধু এখানে না, আপনি যেই কোনো কিছু দুইটাকে একসাথে করার জন্য বা ডিজাইন করতেছেন এমন অবস্থা, আপনার অনেকগুলো শেপকে একসাথে করা দরকার, তিন চারটে শেপকে একটা করা দরকার। তার জন্য দুটাকে ধরুন, ধরে এখান থেকে ধরুন দুইটা একটা হয়ে গেছে, দেখছেন? এরপরে আসেন আমাদের ফাথ ফাইন্ডার আরেকটা কাজ হলো এখান থেকে এই কাজটা, এই কাজগুলো দেখলে আপনার নিজেরা অনেকটা বুঝবেন। এটা হলো ক্রিয়েট, অর্থাৎ হলো কি, আপনার এই শেপটা যতটুকু উপরের শেপটা যতটুকু অন্য শেপের উপর থাকবে, সেই শেপটা কাটা যাবে। ধরেন আমি শেপটা এতটুকু দিলাম, দিয়ে এখান থেকে এটা কাটবো, এখান থেকে এটাকে কেটে ফালা দিব, ধরলাম, ধরে এখান থেকে এখানে দিলাম, দেখছেন কি সুন্দর কাটা হয়ে গেছে না? অর্থাৎ আপনার উপরে যেটা আছে খালি হবে, ভিতরেটা থেকে যাবে, ঠিক আছে না? এরপরে আসেন আমাদের এখানে যে একটা ইয়ে আছে 3 নম্বরটা, এটা হলো ইনসেট। এটা হলো কি, আপনার এখানে হলো দুই পাশের দুই অংশ চলে যাবে, ভিতরের অংশটা থেকে যাবে, ভিতরে যে একটা অংশটা থেকে যাবে, দেখেন দুই পাশের দুই অংশটা চলে গেছে, ভিতরের অংশটা থেকে গেছে, ঠিক আছে? এরপরে অংশটা হলো আপনার ভিতরের অংশটা চলে গেছে, দুই পাশের দুই অংশটা থেকে যাবে, দিলাম, ভিতরটা চলে গেছে, দুই পাশেরটা থেকে গেছে, ঠিক আছে? গেলেনি প্রথম লাইনের কাজ। এর ফরকটা কিন্তু আমাদের অনেক কাজ আসে, এই ফরকটা। হ্যাঁ, এই ফরকটা ডিভাইডেডটা আমাদের অনেক কাজ আসে, আমরা অনেক কাজে এটা ব্যবহার করি। আমরা একটা ডিজাইন ব্যবহার করছি না ডিভাইডেড, এখান থেকে যে একটা শেপ ব্যবহার করছিলাম, মনে আছে না? এখান থেকে যে একটা শেপ ব্যবহার করছিলাম, ডিভাইডেড শেপটা কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। আপনি এখান থেকে ধরবেন, ধরে এখান থেকে ডিভাইডেড দেওয়ার সাথে সাথে এগুলা সবগুলো ভিন্ন ভিন্ন হয়ে যাবে। দেখেন এই একটা, এ আর একটা, এ আর একটা, দেখছেন না? তিনটা। আমাদের এখানে সবচেয়ে বেশি কাজ আসে এই দুইটার কাজটা বেশি আসবে, ঠিক আছে? ওকে, এরপর আসে আমাদের এখানে এটা দেওয়ার সাথে সাথে আমাদের দেখেন এখানে কি হয়েছে, একে দুইটে একই সিস্টেম ডিভাইডেড হয়ে যাবে। এরপর একটা একই সিস্টেম, এগুলো তেমন দরকার নেই, এগুলো মানে ভিতরটা থেকে মনে ডিভাইড হয় একটু দেখি তো, এগুলো আমার কখনো কাজে লাগাই না, এগুলো তেমন কাজে আসে, এগুলো দরকার নেই। আপনার এই সাইডটা আর এই দুইটা, এইগুলো কাজ জানলে মোটামুটি চলবে, ঠিক আছে? এগুলো দিয়ে আপনি এভেলেবল যে কোনো কাজ সহজে করতে পারবেন। তো ঠিক আছে, আশা করি আজকে অনেকগুলো বিষয় বলতে, অনেকগুলো বিষয় বলে ফেলছি, যেটা বলার ছিল সেটাও বলছি। আজকের ক্লাসটা এতটুকু, যদি কোনো বিষয় না বুঝে বলিয়েন। হ্যাঁ, আজকে ডিজাইনটা করেন, চেষ্টা করেন যতটুকু পারেন। হ্যাঁ, নাহলে তো আমি আছি পাশে। ওকে, আল্লাহ হাফিজ।